This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. নিয়োগ দুর্নীতি মামলায় ফের সময় চাইলেন মুখ্য সচিব। হাইকোর্টে 7 সপ্তাহ সময় চাইলেন রাজ্যের মুখ্য সচিব। এটা কি বিচার প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল? মন্তব্য হাইকোর্টের বিচারপতি জয়মাল বাগচির। এটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলেই মনে হচ্ছে। অভিযুক্তরা প্রভাবশালী, তাই মুখ্য সচিবের কলম কাজ করছে না। আদালতকে এ পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে দায়িত্ব পালনের ক্ষেত্রে। আমরা পুরো বিষয় নিয়ে কথা বলবো। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। অর্ণবাংশু, হাইকোর্টের বিচারপতির যে আজকে পর্যবেক্ষণ বা মন্তব্য এই পুরো বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, গুরুত্বপূর্ণ বলার থেকে বড় বলা হবে যে কলকাতা হাইকোর্ট রাজ্যের মুখ্য সচিবের ভূমিকা নিয়ে এক প্রকার ভৎসনাই করেছেন। যে মন্তব্যগুলো, সেই মন্তব্যগুলো কিন্তু তার ভূমিকা নিয়ে অবশ্যই প্রশ্ন তুলে দিল। কারণ আদালত বারবার ধরে, এটা হচ্ছে পঞ্চমবার রাজ্যের মুখ্য সচিব তিনি একটি রিপোর্ট দিতে পারছেন না। তাকে বলা হয়নি যে অনুমতি দিতে হবে, কিন্তু তিনি উত্তর তো দেবেন, কাজ তো করবেন, যে কাজটা করার সেটা তিনি করছেন না। সেই কারণে আজকে কলকাতা হাইকোর্ট এক প্রকার তার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলল। এটা একটা প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে আদালত মনে করছে। অভিযুক্তরা এতটাই প্রভাবশালী যে রাজ্যের মুখ্য সচিবের কলম কাজ করছে না। আদালতকে পর্যন্ত হিমশিম খেতে হচ্ছে তার দায়িত্ব পালনের ক্ষেত্রে। এটা আদৌ স্বচ্ছ নিরপেক্ষ বিচার প্রক্রিয়া সম্ভব কিনা এই রাজ্যে, সেটাও কিন্তু আদালত প্রশ্ন তুলেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে, এটা আমলাতান্ত্রিক অলসতা নাকি এর পেছনে অন্য কিছু কারণ, তা কিন্তু আদালত সংশয় তুলল। আর রাজ্যের বলা হচ্ছে যে যারা অভিযুক্ত তারা এতটা কি প্রভাবশালী যে কারণে মুখ্য সচিবের পেন নড়ছে না, বারবার সময় চাইছে। সেই মন্তব্যগুলো তার কার্যক্রম বা তার ভূমিকার বিপক্ষেই যাচ্ছে। সেই কারণে আদালত আজকে নির্দেশ না দিলেও আগামীকাল প্রত্যেকটা মামলার শুনানি, জামিনের শুনানি হবে। সেই আগামীকালে আদালত সিদ্ধান্ত নেবে যে মুখ্য সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হবে কিনা। আর দ্বিতীয় আদালত এটাও বলেছে ভেরি আনফেয়ার। আমাদের মনে হচ্ছে তিনি রুল কি ইনভাইট করছেন, আমন্ত্রণ করছেন, তারপর তিনি এসে বলবেন যে আমার ভুল হয়ে গেছে, তাহলে আমাদের ডিভিশন বেঞ্চে মামলা করবেন বা অন্য কোনো জায়গায় মামলা করবেন। কিন্তু এটা হতে পারে না। তার এই কার্যক্রম, আদালতের নির্দেশ না মানা, পুরো প্রশাসনে তার কি প্রভাব পড়বে এটাও মাথায় রাখতে হবে। সেই কারণে আগামীকাল আদালত করা সিদ্ধান্ত নিতে পারে, এমনটা আইনজীবীরা মনে করছেন। অর্ণবাংশু, সঙ্গে থাকো। সন্দেশখালী কাণ্ডে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। সিবিআই তদন্ত সঠিক পথেই এগোচ্ছে মন্তব্য প্রধান বিচারপতির। জমির রেকর্ড নিয়ে রাজ্যের বিরুদ্ধে কিছু অসহযোগিতার অভিযোগ। আদালত আশা করে যে রাজ্য প্রয়োজনীয় সহযোগিতা করবে। সন্দেশখালী কাণ্ডের রিপোর্ট দেখার পর মন্তব্য প্রধান বিচারপতির। আমরা কথা বলবো। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন প্রতিনিধি টেলিফোনে। অর্ণবাংশু, সন্দেশখালী নিয়ে যে রিপোর্ট সিবিআই, কি আছে সেই রিপোর্টে এবং প্রধান বিচারপতির মন্তব্যও বাকি? দেখো, রিপোর্টের সেটা এখন বলা যাচ্ছে না। রিপোর্টের বক্তব্য আদালত নিজের কাছেই রেখেছে, কিন্তু আদালত স্যাটিসফাই এই রিপোর্ট দেখে যে সিবিআই যে স্টেপটা নিয়েছে। কিন্তু এই মামলার ক্ষেত্রেও রাজ্যের বিরুদ্ধে একটা অসহযোগিতার অভিযোগ উঠছে। কারণ আদালত নির্দেশ দিয়েছিল যে সমস্ত এলাকা অন্ধকার সেখানে আলো বসাতে হবে, সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ নেই, তারপরে তো রাজ্য এই পদক্ষেপ নিতে পারেননি বা নেয়নি। সেই কারণে আদালত স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ নেই, হাইকোর্টের নির্দেশই চূড়ান্ত। সুতরাং দ্রুত হারে কিন্তু সিসিটিভি এবং আলো বসানোর যে নির্দেশিকা তা কার্যক্রম করতে হবে। আগামী দিনে হিয়ারিং এর দিন তারা রিপোর্ট দিয়ে বলবে এই নির্দেশ কার্যকর হচ্ছে কিনা। ধন্যবাদ অর্ণবাংশু। আর এই নিয়ে আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের বক্তব্য শুনব। আজকে বলে দিয়েছে ডিএমকে যে তোমাদেরকে যে স্ট্রিট লাইট বা ক্যামেরা সব লাগানোর অর্ডার দিয়েছিলাম ওটা ফলো করো, নাহলে কন্টেম্প্ট অফ কোর্ট হবে। সিবিআইকে বলে দিয়েছে আপনারা গ্রাউন্ডে একদম গিয়ে তাদের কনফিডেন্স বিল্ডিং করে সমস্ত রিপোর্ট আরও ভালো করে তদন্তটা করুন আর ডিটেল রিপোর্ট দিন। স্টেটকে বলেছে সহযোগিতা করো। যদি তারপরেও এই ধরনের জিনিস ঘটে তাহলে নেক্সট আমার কোর্টের কাছে প্রেয়ার থাকবে যে এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন যেটা হয় মানে সেটা স্টেটের হাত থেকে নিয়ে আপনি সেন্টারের হাতে এই জেলাটা দিয়ে দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।